দেখতে দেখতে কিন্তু রমজানগুলি শেষ হয়ে গেল, সকাল হলেই ঈদ। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করছি সবাই ভালো আছেন। একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আম্মা সবসময় একটা কথা বলেন যে কখনো নাই নাই করবে না। যারা সবসময় নাই নাই বলে তাদের জীবনে নাকি সবসময় নাই নাই থেকে যায়। যাই হোক, কথাটা কতটা সত্য জানি না, তবে আমার মনে হয় কথার কিন্তু একটা বরকত অবশ্যই রয়েছে। যাই হোক, ঈদ যেহেতু চলে এসেছে, আজকে বাড়ির টুকটাক কিছু কাজ করব। প্রথমে আমি আমার বেডশিটটা উঠিয়ে নিলাম। আসলে বাচ্চা কাচ্চাদের ঘর, তারা প্রায়ই বিছানা টিছানা নোংরা করে ফেলে, আর আমার বিছানা নোংরা থাকলে একদমই ভালো লাগে না। আমি কিন্তু কয়েকদিন পরে পরে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। যাই হোক, এখানে আমি বিছানাটা সুন্দর করে আবার গুছিয়ে নিলাম। আর এখানে অনেকগুলি কাপড় জমা হয়ে গেছে, এগুলি এখন মেশিনে দিয়ে দিব। আসলে আমার বাসার খালার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তাই আমি তাকে বাড়তি কোনো কাজই দিচ্ছি না। বাসায় সব কিছু আসলে একসাথে ক্লিন করা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, তাই আমি ছোট ছোট অল্প অল্প করে পরিষ্কার করে নিই। যাই হোক, এখানে খালাকে প্রচুর রিকোয়েস্ট করে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। যাক, ভিডিওটা করতে করতে আমার একটা পার্সেল এসেছিল। আপনাদের সাথে টুকটাক অনেক কিছু আমি শেয়ার করি। ইচ্ছা হলো যে আপনাদের সাথে আমার এই পার্সেলটাও শেয়ার করি। এইটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। অনেকেই বলেন অনলাইনের জিনিস ভালো না, অনলাইন থেকে সবসময় জিনিস কিনে ঠকেন। আমার মনে হয় বিশ্বস্ত ভালো কিছু পেজ কিন্তু অবশ্যই অনলাইনে রয়েছে, আর সেগুলি যাচাই বাছাই করে জিনিস কেনাই ভালো। যাই হোক, আমি কিন্তু অনলাইন থেকে অনেক কিছুই কিনি, আমার কাছে সবগুলি জিনিসই মোটামুটি ভালো। যাই হোক, এখানে একটা ডালা সাজিয়ে নিচ্ছিলাম, বিশেষ এক মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে। যাই হোক, আমার ডালা সাজানো দেখে অনেকে আবার বলবেন আমি শো অফ করছি। আসলে এখানে শো অফ করার মতো কিছুই নেই, খুবই সামান্য জিনিসপত্র এখানে আছে, সাবান, তেল, চিনি। যাই হোক, এখানে আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে কিন্তু আমাদের ইফতারের একটা দাওয়াত ছিল, তাই বিশেষ রান্নাবান্নার কোনো প্রয়োজন ছিল না। এখানে আমরা ইফতারের পরে রাতে যদি কিছু খেতে চাই, তার জন্য হালকা রান্না করে রেখে গেলাম। এখানে আমি একটু চিকেন রান্না করব, তার সাথে কিন্তু আমি এখানে অল্প একটুখানি ছোট মাছও রান্না করব। আর চিকেনে কিছু আলু দিয়ে দিলাম। চিকেনে আলু না দিলে আমার ছোটো ছেলেটা খেতে চায় না, সে চিকেনটা খায় আর আলুটাই খায়। জানি না তার এই স্বভাব কবে চেঞ্জ হবে। যাই হোক, এখানে আমি একটু ছোটো মাছ রান্না করে নেব, মানে গুলশা মাছ রান্না করে নেব। মশলা টসলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিই। মাছটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এগুলো আমি উঠিয়ে নেব। আজকের এই গুলশা মাছটা রান্না করব একদম দেশি যে আমাদের আলু আছে, লাল আলু, জাম আলু যেটাকে বলে, তার সাথে নিয়েছি একদম চিকন চিকন ডাটা। আর এই ডাটা কাটতে যে আমার এত বেশি রাগ লাগছিল, কারণ এত চিকন ডাটা কাটতে অনেক সময় লাগে। যাক, এখানে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে পানি দিয়ে একটা চুলায় বসিয়ে দিয়েছি ছোটো মাছটা। আর এদিকে কিন্তু আমার চিকেনটা একদমই হয়ে গেছে। এখানে কিছু কাঁচামরিচও ব্যবহার করেছি। আর আজকে চিকেনটা কিন্তু একদম একটু ঝোলঝোলে রান্না করেছি, আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর এইদিকে কিন্তু আমার যে মাছটা বসিয়েছিলাম, মাছটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।